আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহবাতু ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ। اليوم سنبدأ إن شاء الله الدرس الثامن والثلاثين من شهر ৩০তম পাঠ আল-ইলতিহাক বিল জামিয়া, অর্থাৎ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় কী ধরনের ঘটনা ঘটে এই রিলেটেড একটা কনভারসেশন আমরা পড়ব, একটা হিওয়ার পড়ব। এবং এই হিওয়ারটা বন্ধুরা নেওয়া হয়েছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক থেকে। এই হিওয়ারটা আমরা নিয়েছি আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক থেকে। এই হিওয়ারটা পড়ব ইনশাআল্লাহ, এটা বই থেকে সংকলন করা হয়েছে। তাই মুবারক এবং সালেম দুইজন আমরা কথা বলছি। রাইট, গত ক্লাসে আমরা কি দেখেছি মনে আছে? মারাহিলুত তালিম, অর্থাৎ শিক্ষার যে বিভিন্ন স্তর। তো শিক্ষার একটা স্তরে তো আমরা সবাই ইউনিভার্সিটিতে ভর্তি হই। সেই ভর্তি হওয়া নিয়ে আমরা দুই বন্ধুর কথা দেখব। মুবারক বলছে আসসালামু আলাইকুম সালেম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তাই না? কামা নাকুলু ফিত তাহিয়্যা। হ্যাঁ, আমরা কারোর সাথে স্যালুটেশনের সময়, ধরনের সম্ভাষণের সময় ধরনের কথা বলি। মুবারক বলছে যাহাবতু ইলা বাইতিক আউওয়ালা আমসি। মা মানা আউওয়ালা আমসি? হ্যাঁ বলেন তো। যাহাবতু ইলা বাইতিক, আমি তোমার বাড়িতে গিয়েছি। আউওয়ালা আমসি মানে গত পরশু। ওয়ালাকিন্নানি লাম আজিদকা, কিন্তু আমি তোমাকে পাইনি। ওয়ালাকিন্নানি, কিন্তু আমি লাম আজিদকা। ওয়াজাদা ইয়াজিদু, আজিদু, সেখান থেকে লামের কারণে এটা কি হয়েছে? মাজজুম হয়েছে, লাম আজিদ। ওয়ালাকিন্নানি লাম আজিদকা, কিন্তু আমি তোমাকে পাইনি। সালেম কি বলছে? যাহাবতু মা আবনি। ইবনুন শব্দের এই আলিফটা হামজাতুল ওয়াসলি, যে কারণে এটা মধ্যে আসলে এটা পড়া যাবে না। মা আবনি, মা ইবনি, তো এটা আরব মানুষ বলে, কিন্তু তারপরও মা আবনি এটা হচ্ছে সহিহ, রাইট? যাহাবতু মা আবনি, আমি আমার ছেলের সাথে গিয়েছি। কে ছেলেকে? তরিক। যাহাবতু মা আবনি তরিকিন, আমি আমার ছেলে তরিকের সাথে গিয়েছি। বলেন তো তরিক শব্দটা এখানে মাজরুর কেন হলো? কেন বলেন তো, মনে আছে? কেন মাজরুর হলো বলেন তো, কে বলতে পারবে? হ্যাঁ না, মার কারণে তো ইবনি, এটা মাজরুর। তরিক বেসিক্যালি এই ইবনু এর বাদল, তাই না? বাদল মুবদাল, মনে আছে? হ্যাঁ, হুয়া সাদিক বিলাল, সে আমার বন্ধু বিলাল, তাই না? রাআইতু সাদিকক বিলালান, আমি তোমার বন্ধু বিলালকে দেখেছি। সেম জিনিস, রাইট? বাদল। ইলাল জামিয়াতি লিইউকদ্দিমা আওরাকাহু ইলা কুল্লিয়াতিল হান্দাসা। মা মানা? যাহাবতু মা ইবনি তারিকিন, আমি আমার ছেলে তারিকের সাথে গিয়েছি। কোথায়? ইলাল জামিয়াতি, ইউনিভার্সিটিতে গিয়েছি। কোথায়? ইউনিভার্সিটিতে। লিউকদ্দিমা, হ্যাঁ লিউকদ্দিমা অর্থাৎ কি করতে? পেশ করার জন্য, সাবমিট করার জন্য। কদ্দামা ইউকদ্দিমু, এটা সাবমিট করার অর্থে আসে, তোমরা বলেছিলাম। হ্যাঁ, কদ্দিমু মুহিম্মাতাকুম, তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করো। হ্যাঁ, মুহিম্মাতিকুম যদি আমরা প্লুরাল বলি, তাই না? কথা হচ্ছে যে কদ্দামা ইউকদ্দিমু পেশ করা, ফুল দেওয়ার ক্ষেত্রেও এটা। হ্যাঁ, কদ্দামতু আল আজহার, আমি ফুল পেশ করেছি, ফুল দিয়েছি। তো ভাই কদ্দামা ইউকদ্দিমু সাবমিট করার অর্থে আসে। তাহলে লিউকদ্দিমা আওরাকাহু, তার কাগজপত্র। ওয়ারাকাতুন মানে পেপার, আওরাক এর জাম্মু, তার কাগজপত্র। ইলা কুল্লিয়াতিল হান্দাসা মানে ইঞ্জিনিয়ারিং কলেজে, ইনশাআল্লাহ। তাই এখন এখানে একটা সুন্দর জিনিস আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে এটাকে বলে লামুত তাআলিল বলে। কি বলে? লামুত তাআলিল, রাইট? কারণ বোঝাতে এই লামটা আসে। যেমন ধরেন এখানে কি বলছে? যাহাবতু লিউকদ্দিমা আওরাকাহ, আমি গিয়েছি আমার ছেলে তরিকের সাথে। সব বাদ দেন, আমি যা গিয়েছি। কেন গিয়েছে? লিউকদ্দিমা আওরাকাহু, তার কাগজপত্র, তার পেপারসগুলো সাবমিট করার জন্য। কোথায়? হ্যাঁ, ইলা কুল্লিয়াতিল হান্দাসা, অর্থাৎ হান্দাসা মানে ইঞ্জিনিয়ারিং কলেজে। মাফহুম? তবে এখানে দেখেন একটা ফেল থাকবে লামুত তাআলিলের ক্ষেত্রে,
আর একটা এই ফেলের পরে এই ফেলের কারণ বোঝাতে এই লাম আসবে, এটাকে বলে লামুত তালিল। আমরা গ্রামার এখনো ডিটেলস লেভেলে পড়ছি না, ইনশাল্লাহ আমরা সামনে গ্রামার পড়বো ইনশাল্লাহ। এই বইগুলো পড়ার পরে এগুলো লুগার বই, এটা হচ্ছে বেসিক্যালি স্পোকেন অ্যারাবিকের বই, বুক 4। এরপরে ইনশাল্লাহ আমরা গ্রামার ডিটেলস পড়বো। তবে আমরা জানি যে লি দিয়ে কি কোনো কারণ বোঝায়, লি জন্যে বোঝায়, তাই না? লিওকাদ্দিমা যাতে সে পেশ করতে পারে, সাবমিট করতে পারে, আওরাকাহু তার কাগজপত্র, ইলা কুল্লিয়াতিল হান্দাসা ইঞ্জিনিয়ারিং কলেজে। মুবারক কি বলছে দেখেন, সাইয়ুকবালু তারিকুন ফি কুল্লিয়াতিল হান্দাসা, মানে শীঘ্রই তারিককে কবুল করা হবে, মানে গ্রহণ করা হবে, অর্থাৎ তাকে ভর্তি নেওয়া হবে ফি কুল্লিয়াতিল হান্দাসা ইঞ্জিনিয়ারিং কলেজে, তাই না? ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো। তাকদীরুহু, কেননা তার যে গ্রেড, তাকদীর মানে কি আমরা গত ক্লাসে পড়েছি গ্রেড, তার গ্রেড মুমতাজ, সে কি মুমতাজ গ্রেড, কতগুলো গ্রেড আছে তাই না? মুমতাজ সবচেয়ে সর্বোচ্চ গ্রেড মুমতাজ, তারপর জাইয়েদ জিদ্দান, তারপরে জাইয়েদ, তাই না? এরকম করে কি আছে, হ্যাঁ, মকবুল মানে পাসকে বলে মকবুল। হ্যাঁ, ফি সানাউইয়া মানে সানাউইয়াতে সে কি করেছে, সে তাকদীর যে তার যে গ্রেড সেটা মুমতাজ ছিল, সুতরাং তাকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি নেওয়া হবে, সেটাই সে বলেছে। সাইয়ুকবালু মানে অ্যাকচুয়ালি এখানে গ্রহণ করা হবে মানে হচ্ছে ভর্তি নেওয়া হবে, রাইট? তারপরে দেখা হচ্ছে সালিম কি বলছে, হাল কদ্দামা ইবনুক কব্বালা, তারপরে দেখেন হাল কদ্দামা ইবনুক মানে হাল কদ্দামা ইবনুক আওরাকাহু ইলা কুল্লিয়াতিত তিব্বি। এবার সালিম সে বলছে যে তোমার ছেলে, সালিম মুবারককে বলছে হাল কদ্দামা ইবনুক, তোমার ছেলে কি পেশ করেছে, সাবমিট করেছে, আওরাকাহু তার কাগজপত্র, ইলা কুল্লিয়াতিত তিব্বি মেডিকেল কলেজে কি তোমার ছেলে তার কাগজপত্র সাবমিট করেছে ভর্তির জন্য, তাই না? সানাউইয়ার পরে, সানাউইয়া মানে কলেজ, আমরা তো একটু আগে দেখেছি তাই না গত ক্লাসে, এইচএসসি, সেটাকে বলে সানাউইয়া। মুবারককে বলছে না লাম ইউকাদ্দিম আওরাকাহু ইলা কুল্লিয়াতিত তিব্বি, সে মেডিকেল কলেজে কি করেনি, তার কাগজপত্র সাবমিট করেনি। কদ্দামা ইউকাদ্দিমু এখানে মাজুম হয়েছে কেন বলেন তো, হালকা গ্রামার পড়ি তাই না? কেন হয়েছে এটা তো আমরা পড়েছি বুক 3-তে, কেন হয়েছে বলেন? লাম কদ্দামা ইউকাদ্দিমু, রাইট? কদ্দামা ইউকাদ্দিমু আমার মনে আছে তাতিম্মাতে পড়েছিলাম আমরা, বিভিন্ন ধরনের ফেল পড়েছিলাম না, ফাআলা আফআলা তাফআলা, মনে আছে? এই ফেলগুলো কিন্তু মাঝে মাঝে পাই, যেমন ধরেন এখানে কদ্দামা, তাই না? কদ্দামা থেকে কোন ফেল, কোন ফরম্যাটে বলেন তো? ফাআলা ইউফাইলু, কদ্দামা ইউকাদ্দিমু, রাইট? তারপর তাআসসারা কোন ভাবে বলেন তো? তাআসসারা তাকাল্লামা তাফআলা, তাই না? এগুলো কিন্তু আমরা মাঝে মাঝে পাই, আপনারা খেয়াল করেছেন? হ্যাঁ, প্রায় কিন্তু আমরা যে ওই যে তাতিমের মধ্যে বক্তৃতা পড়েছিলাম, ওখানে কিন্তু আমরা কয়েকটা দেখেছিলাম ফেল মাজিদ ফিহি, মনে আছে? ফাআলা, তারপরে ফাআলা, তারপরে আফআলা তাফআলা, হ্যাঁ তাফআলা, এই ধরনের অনেকগুলো পড়েছিলাম না? ইফআল্লা, তারপর ইস্তাফআলা, ইনফাআলা, ইফতাআলা, এই বাবগুলো আমরা পড়েছিলাম। তো আপনারা খেয়াল করবেন মাঝে মাঝে কিন্তু আমরা এই ধরনের ফেলগুলো পাই, রাইট? তারপর দেখেন না সে কি করেনি, তার কাগজপত্রগুলো মেডিকেল কলেজে সাবমিট করেনি। ইন্নাহু নিশ্চয়ই সে, ইন্না কেন মনে আছে? ইন্না কি করে, জোর দেয়, তাই না? আমরা বক্তৃতা পড়েছিলাম, হ্যাঁ, আল কালাম লিত্তাকিদ, তাই না? ইন্না ব্যবহার করে। ইন্নাহু লা ইয়ারগবু ফি, রাগিবা ফি মানে হচ্ছে আগ্রহী হওয়া, রাইট? অর্থাৎ নিশ্চয়ই সে কি করে না, সে লা ইয়ারগবু ফি, সে আগ্রহী নয়, দিরাসাতি তিব্বি, সে চিকিৎসা বিদ্যা পড়তে কি নয়, চিকিৎসা শাস্ত্র, চিকিৎসার রিলেটেড পড়াশোনা করতে তার কি নাই, তার আগ্রহ নাই। সালিম বলছে লায়ার গবু ফি দিরাসাতি তিব্বি, সে অবাক হচ্ছে, রাইট? লায়ার গবু ফি দিরাসাতি তিব্বি কি বলে এটা? তার মেডিকেল কলেজে পড়া বা মেডিকেল শাস্ত্রে পড়ার আগ্রহ নাই? হ্যাঁ, লাকাদ হাসালা আলা, সে তো অর্জন করেছে। হাসালা আলা মানে কি, অর্জন করা।
হাসাল আলা তাকদীরিন মুমতাজিন, সে তো মুমতাজ মানে গ্রেড পেয়েছে ফিল উলুম আত-তাবিঈয়াতি, আত-তাবিঈয়া মানে এনভায়রনমেন্টাল, রাইট? হ্যাঁ, এনভায়রনমেন্টাল সায়েন্সে সে তো কি করেছে, সে তো মুমতাজ গ্রেড পেয়েছে। মানে অ্যাকচুয়ালি জীববিজ্ঞান টাইপের বা সায়েন্স রিলেটেড একটা তবে ইয়ন মানে প্রকৃতিগত, স্বভাবগত, বা এটাকে বলে বা প্রকৃতিগত, হ্যাঁ, যে সায়েন্সটা রয়েছে সেই সায়েন্সে সে মুমতাজ গ্রেড পেয়েছে, অথচ সে মেডিকেল কলেজে পড়বে না। এটা কেমন কথা হলো? মুবারক কি বলছে দেখেন, হাদা সহিহ, হ্যাঁ এটা সঠিক, হাদা সহিহ, এটা সঠিক। ولكنه يرغب في الالتحاق بقسم اللغة العربية, কিন্তু সে আগ্রহী হচ্ছে আরবি ভাষা ডিপার্টমেন্টে। কিসমুন মানে হচ্ছে ডিপার্টমেন্ট, সে আরবি ভাষার ডিপার্টমেন্টে পড়তে আগ্রহী, ভর্তি হতে আগ্রহী। ইয়ারগু ফিল ইলতিহাক বিকিসমিল লুগাতিল আরবিয়া, তাই না? সে আরবি ভাষার ডিপার্টমেন্টে পড়তে আগ্রহী, ভর্তি হতে আগ্রহী। আহমেদু ইউহিব্বু, তার ছেলে হচ্ছে আহমদ, তার ছেলে কি আহমদ। আর মনে আছে সালেম, তাই না? সালেম না, সালেমের ছেলে কি ছিল? তরিক, তাই না? হ্যাঁ, রাইট। আচ্ছা, এবার মোবারকের ছেলে আহমদ কি বলছে? আহমদু ইউহিব্বু দিরাসাতাল লুগাতিল আরবিয়াতি। হ্যাঁ, আহমদ কি করেছে? আমার কি চায়? সে ভালোবাসে আরবি ভাষা স্টাডি করতে, পড়তে। কি বলেন? হ্যাঁ, আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যে মেডিকেল কলেজে না পড়ে আরবি ভাষা পড়বে? হ্যাঁ, কেউ আছেন নাকি? আমি কিন্তু এখন বুঝলে পড়তাম, বাই দ্য ওয়ে, এখন তাই করি। দেখেন, সালিম লা আজাবা ফি যালিক, সালেম বলছে লা আজাবা ফি যালিক, তাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। লা আজাবা ফি যালিক, এই আজাবা এটা কিন্তু কি বলেন তো? এটা কি ফেল? না, এটা ফেল না। এই আজাবা কি অর্থাৎ লা নাফিয়াল লিল জিন্স, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? ঠিক একইভাবে হ্যাঁ, লা রজুলা ফিল গুরফা, মানে রুমটিতে কোনো লোক, কোনো টাইপের লোকই নাই, কোনো লোকই নাই, একজন নাই, দুইজন নাই, কোনো লোকই নাই, লোক টাইপের কিছুই নেই। এটাকে বলে লা নাফিয়াল লিল জিন্স, লা আজাবা ফি যালিক, অর্থাৎ তাতে কোনো আশ্চর্য আর কিছু নাই। ফাল আরবিয়্যাতু লুগাতুল কুরআনিল কারীম, আরবি হচ্ছে সম্মানিত কোরআনের ভাষা, মর্যাদাপূর্ণ কোরআনের ভাষা। ওয়ালাকিন, কিন্তু হাল সায়ুকবালু ফি কিসমিল লুগাতিল আরবিয়্যা, এবার সে বলছে আচ্ছা কোনো সন্দেহ নেই যে আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা, ফাইন, কিন্তু ওয়ালাকিন, কিন্তু হাল সায়ুকবালু, তাকে কি কবুল করা হবে, মানে তাকে কি গ্রহণ করা হবে ফি কিসমিল লুগাতিল আরবিয়্যা, আরবি ডিপার্টমেন্ট, আরবি ভাষার ডিপার্টমেন্টে কি তাকে নেওয়া হবে? সে তো সায়েন্সের স্টুডেন্ট, তাহলে কীভাবে সে আরবি ভাষার ডিপার্টমেন্টে পড়বে? সেটা তার প্রশ্ন। মুবারক বলছে ক্বাবালতু আমিদা কুল্লিয়াতিল আদাব, আদাব মানে লিটারেচার, রাইট? আদাবি, আমি দেখা করেছি। ক্বাবালা মানে কি? ক্বাবালা ইউকাবিলু মানে হচ্ছে সাক্ষাৎ করা, মনে থাকবে। মুকাবালা মানে হচ্ছে সাক্ষাৎকার, সাক্ষাৎকার দিনে আমরা বা ইন্টারভিউ দিই, সেটাকে বলে মুকাবালা। মুকাবালা মানে সাক্ষাৎকার। ক্বাবালতু মানে আমি সাক্ষাৎ করেছি। আমিদা কুল্লিয়াতিল আদাব, আমিদ মানে হচ্ছে ডিন, আমিদ মানে কি? ডিন, অ্যাকচুয়ালি আমিদ মানে কি? খুঁটি, তাই না? ডিন, অর্থাৎ আমি লিটারেচার ডিপার্টমেন্টের, সাহিত্য যেখানে লুগা পড়ায়, যেখানে লুগা আল আরবিয়া, সেই ডিপার্টমেন্টের নাম অ্যাকচুয়ালি কিসমুল আদাব। হ্যাঁ, তো আমি আদাব এই ডিপার্টমেন্টের এই বিভাগের ডিনের সাথে আমি সাক্ষাৎ করেছি। ওয়াদারাসা আওরাকাহু, সে তার কাগজপত্রগুলো দেখেছে, মানে পাঠ করেছে, মানে স্টাডি করেছে, মানে এগুলো সে দেখেছে। ওয়াফাকা আলা কবুলিহি, এবং সে তাকে গ্রহণ করতে একমত হয়েছে। ওয়াফাকাই ওয়াফিকু মানে কি? একমত হওয়া, সম্মত হওয়া। সে তাকে গ্রহণ করতে সম্মত হয়েছে।
সালিম কি বলছে দেখেন, ওয়াফাকাহুল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দান করেন। ওয়াফাকাহুল্লাহ, ওয়াফাকা করলাম মানে আল্লাহ তোমাকে তৌফিক দান করেন। ওয়াফাকাহুল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দান করেন, সামর্থ্য দান করেন ফি দিরাসাতিল লুগাতিল আরবিয়্যা, আরবি ভাষা পাঠ করতে। মুবারক কি বলছে দেখেন, শুকরান লাক, তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওয়াফাকাল্লাহু ইবনাক, তোমার ছেলেকে আল্লাহ তৌফিক দান করেন ফি দিরাসাতিল হান্দাসাতি আইদান, তোমার ছেলেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঞ্জিনিয়ারিং পড়তে তৌফিক দান করেন। কি বলেন, খুব বাংলা কথার মতো মনে হচ্ছে না? এই দার্সটা আমরা কোত্থেকে পড়লাম? আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক থেকে পড়লাম, তাই না? এখন আমরা কিছু তাদরিবাত করি ইনশাআল্লাহ। তো আজ প্রথম যে প্রশ্নটা আমরা দেখি সেটা কি, আইনা যাহাবা সালিমুন লিমাযা, বলেন উত্তর দিতে পারতে হবে তো। আইনা যাহাবা সালিম, যাহাবা সালিমুন ইলা ইলাল জামিয়াতি, ইলাল কুল্লিয়া, ইলা কুল্লিয়াতিল হান্দাসা মা ইবনিহি, তাই না? যাহাবা সালিমুন মা ইবনিহি ইলা কুল্লিয়াতিল হান্দাসা, নাকি? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়েছিল না সালেম? লিমাযা লিয়ুকদ্দিমা আওরাকাহু, তাই না? লিয়ুকদ্দিমা আওরাকাহু, তার কাগজপত্র পেপারসগুলো সাবমিট করার জন্য। মা তাকদিরু তারিকিন ফি সানাউইয়্যা, বলেন মা তাকদিরু তারিক, রাইট? লাইটের কারণে আমার অনেক সময় পড়তে সমস্যা হয়, লাইটের রিফ্লেকশনের কারণে পাশে। মা তাকদিরু তারিকিন, অর্থাৎ তারিকের গ্রেড কি? তাকদির মানে কি? গ্রেড, তাই না? তারিকের গ্রেড কি? ফি সানাউইয়্যা কি? কি? তাকদিরুহু মুমতাজ, তাকদিরুহু মুমতাজ, তার গ্রেড হচ্ছে মুমতাজ। হাল কদ্দামা ইবনু মুবারকিন, অর্থাৎ ইবনু মুবারক মানে কি? মুবারকের ছেলে কি পেজ সাবমিট করেছে আওরাকাহু ইলা কুল্লিয়াতি তিব্বি লিমাযা? লা, তাহলে কি বলবো? মা কদ্দামা ইবনু মুবারকিন আওরাকাহু ইলা কুল্লিয়াতি তিব্বি লিয়ান্নাহু লা ইয়ারগবু ফি দিরাসাতি ফি কুল্লিয়াতি তিব্বি, তাই না? ওয়া ইয়ারগবু ফি দিরাসাতিল লুগাতিল আরাবিয়্যা, বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ, মা কদ্দামা ইবনু মুবারকিন আওরাকাহু ইলা কুল্লিয়াতি তিব্বি লিয়ান্নাহু লা ইয়ারগবু ফি দিরাসাতি, অথবা আমরা সরাসরি ভাবে বলতে ফি দিরাসাতি তিব্বি, সরাসরি বলতে পারেন এটা, ফি দিরাসাতি তিব্বি, সে মেডিকেল সায়েন্স পড়তে তার কি সে আগ্রহী না। ক্লিয়ার? ওয়াহুয়া ইউরিদু আইয়ালতাহিকা, অথবা ওয়াহুয়া ইউরিদু বিল ইলতিহাক, ওয়াহুয়া ইয়ারগবু বিল ইলতিহাক, ওয়াহুয়া ইয়ারগবু ফিল ইলতিহাক বিকিসমিল লুগাতিল আরাবিয়্যা। তো ফি আইয়ি কিসমিন ইয়ারগবু, এই যে সেটা বলছে, ফি আইয়ি কিসমিন ইয়ারগবু আন ইয়ালতাহিকা আহমদ, আহমদ কোন ডিপার্টমেন্টে পড়তে আগ্রহী? কি বলবো বলেন? ইয়ারগবু আহমদু কি? আহমদ ইয়ারগবু, তোর দরকার নেই, ইয়ারগবু আহমদ ফিল ইলতিহাক বিল লুগাতিল আরাবিয়্যা বিকিসমিল লুগাতিল আরাবিয়্যা, রাইট? তাহলে কি বলবেন? ইয়ারগবু আহমদু ফি দিরাসাতি, অথবা ফি কিসমি লুগাতিল আরাবিয়্যা, তাই না? ইয়ারগবু আহমদ ফি কিসমিল লুগাতিল আরাবিয়্যা, ব্যাস। অর্থাৎ আহমদ আরবিক ডিপার্টমেন্টের ব্যাপারে আগ্রহী, অথবা আহমদ ভর্তি হতে চায় আরবিক ডিপার্টমেন্টে। তাহলে আমি কিভাবে বলবো? ইয়ারগবু আহমদ, রাইট,
ফি ফিল ইলতিহাক বিকিসমিল লুগাতিল আরাবিয়া। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? তো ইলতাহাকা আর ইয়ালতাহিকা আর ইলতিহাক একই জিনিস, খেয়াল করেন। আন ইয়ালতাহিকা, তাই না? ইয়ালতাহিকা অর্থাৎ কি? ইলতাহাকা ইয়ালতাহিকা, মনে আছে মাজদার আমরা পড়েছিলাম। আন এবং লান মুদারিকে কি করে? মানসুব করে। আমরা একদম বুকচিতে পড়েছিলাম, তাই না? যেমন আন ইয়ালতাহিকা, ঠিক এইটাকে ইলতিহাক বলা যায়। ইলতিহাক, রাইট? ইলতিহাক বলা যায়। কেন? এই দুইটা প্রায়, এই দুইটা আসলে একই জিনিস। এটা হলো আন আল মাজদারিয়া, অর্থাৎ মানে ভর্তি হতে, আর এই ইলতিহাক ভর্তি হওয়া, একই জিনিস, রাইট? তো দুইভাবে বলতে পারেন আপনি। ক্লিয়ার? আন ইলতিহাক, আন ইয়ালতাহিকা, আন ইয়ালতাহিকা এবার বলতে পারেন আন ইয়ালতাহিকা অথবা আল ইলতিহাক। ক্লিয়ার? তারপর হচ্ছে হাল তুরিদু আন তালতাহিকা। এই খেয়াল করেন এখানে প্রশ্নটা কি? হাল তুরিদু আন তালতাহিকা অর্থাৎ তুমি কি ভর্তি হতে চাও বিল জামিয়া ইউনিভার্সিটিতে, লিমাদা, কেন? খুব ইন্টারেস্টিং। দেখেন, হাল তুরিদু আন তালতাহিকা, এখন আমি এভাবে বলতে পারতাম, হ্যাঁ, হাল তুরিদুল ইলতিহাক বিল জামিয়া। এই কথাটা অন্যভাবে বলা যায়। কিভাবে? একটু আগে যে আমি বললাম, হাল তুরিদু বিল ইলতিহাক, বিল ইলতিহাক। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইলতিহাক, হ্যাঁ, হাল তুরিদু বিল ইলতিহাক, এভাবে বলা যায়। অথবা হাল তুরিদু আন তালতাহিকা, এভাবে বলা যায়। এটা আনের কারণে মুদারিটা মানসুব হয়ে গেছে, রাইট? তো দুইটা একই জিনিস। তো হাল তুরিদু আন তালতাহিকা বিল জামিয়া, একই জিনিস, যে তুমি কি ভর্তি হতে চাও, রাইট? তুমি কি ভর্তি হতে চাও, একই জিনিস। তুমি কি ভর্তি হতে চাও দুইভাবে বলা যায়। লিমাদা, নাম, আনা উরিদু আন আলতাহিকা, আনা উরিদু আন আলতাহিকা, অথবা আনা উরিদু আল ইলতিহাক, আল ইলতিহাক। ক্লিয়ার? আনা উরিদু আল ইলতিহাক বিল জামিয়া, আমি ইউনিভার্সিটি ভর্তি হতে চাই। অথবা এই কথাটা এভাবে বলা যায়, উরিদু আন আলতাহিকা বিল জামিয়া। ক্লিয়ার ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি ইউনিভার্সিটি ভর্তি হতে চাই। লিমাদা, কেন? লিল হুসুলি আলা দিরাসাতিল আলিয়া, লিল হুসুলি, লিল হুসুলি, লিল হুসুলি আলা দিরাসাতিন আলিয়া। ক্লিয়ার? অর্থাৎ উচ্চশিক্ষা অর্জন করার জন্য। আচ্ছা, এটাকে আবার কোনভাবে বলা যায়? দেখেন, লিয়ের পরিবর্তে উরিদু আন, কিভাবে বলা যায় বলেন তো? হ্যাঁ, আহসুলা আলা, হাসালা আলা, ইয়াহসুলু, আহসুলু। তাহলে লিল হুসুলি আলা আন আহসুলা আলা। ক্লিয়ার ইনশাআল্লাহ? হ্যাঁ, তো অনেক গ্রামাটিক্যাল ডিসকাশন আজকে করে ফেললাম না? আস্তে আস্তে আমরা এগুলো সামনে শিখব। এখন দেখেন, ضع علامة الصواب أو الخطأ أمام الجمل التالية ثم صحح الخطأ, রাইট? আমাদেরকে প্রথমে চিহ্ন বসাতে হবে, রাইট, ক্রস চিহ্ন অথবা রাইট চিহ্ন, এরপর আমাদের কারেক্ট করতে হবে। ذهبت مع ابن طارق إلى المتحف লিউকাদ্দিমা আওরাকাহু ইলা কুল্লিয়াতিল হান্দাসা। ভুল আছে, তাই না? কোথায় গেছিল? মুতহাফ মানে কি? মিউজিয়াম। সে মিউজিয়ামে গেছে না, কোথায় গেছে? ইলা কুল্লিয়াতিল হান্দাসা, তাই না? সো এটা এখানে ভুল। লা আজাবা ফি যালিক, না, তাতে কোনো আশ্চর্য কিছু নেই। ফাল আরবিয়াতু লুগাতুল হাসুব ওয়ালাকিন
হাল সাইয়ুকবালু ফি কিসমিল লুগাতিল আরাবিয়্যা, লুগাতুল কম্পিউটারের ভাষা না, হ্যাঁ, ফাল আরাবিয়্যাতু লুগাতুল কোরআন, তাহলে এটাও ঠিক না কথা। লা লাম ইউকাদ্দিম আওরাকাহু ইলা কুল্লিয়াতি তিব্বি ইন্নাহু লা ইয়ারগাবু ফি দিরাসাতি তিব্বি, কারেক্ট, সহিহ। সে মেডিকেল কলেজে পেপার সাবমিট করেনি, সে ইন্টারেস্টেড না মেডিকেল সায়েন্সে। লা ইয়ারগাবু ফি দিরাসাতি তিব্বি লাকাদ হাসালা আলা তাকদিরিন মুমতাজিন ফিল উলুম আশ-শারিয়া, সে কি ফি উলুম আশ-শারিয়া না, সে কি ছিল মনে আছে? ফিল উলুম কি তাবিঈয়াতিন, তাই না? ফিল উলুম তাবিঈয়াতি, হ্যাঁ, সে এনভায়রনমেন্টাল সায়েন্স, সে মুমতাজ গ্রেড পেয়েছে, শরিয়াতে না। হাল কদ্দামা, তাহলে এটা ভুল হবে। হাল কদ্দামা ইবনুক মালাহু ইলা কুল্লিয়াতি তিব্বি, কেউ কি তার সম্পদ মানে অর্থ করে দেয় নাকি? তাহলে এখানে একটা ভুল আছে, তাই না? হাল কদ্দামা ইবনুক আওরাকাহু, তার কাগজপত্র ইলা কুল্লিয়াতি তিব্বি, তাই না? তারপরে কি বলা আছে দেখেন, সাহিল জুমলা তালিয়া, এখানে কিছু ভুল আছে, কারেক্ট করতে হবে। যাহাবতু ইলা বাইতিক আমসি, আমি তো গতকাল তোমার বাড়িতে গিয়েছি, ওয়ালা কিন্নানি লাম আজিদুক, কিন্তু আমি তোমাকে পাইনি। কি সমস্যা? যাহাবতু ইলা বাইতিক আউয়ালা আমসি, ঠিক আছে, কিন্তু এটা গ্রামাটিক্যালি কোনো মিস্টেক নাই, তাই না? এখানে লাম আজিদকা, আমি তোমাকে, এখানে মারফু হব না, ওয়াজাদা ইয়াজিদু আজিদু, কিন্তু লামের কারণে কি হবে, এটা মাজজুম হয়ে যাবে। সাইয়ুকবালু তারিকুন ফি কুল্লিয়াতিল হান্দাসা, কি সমস্যা? সাইয়ুকবালু তারিকুন হবে কেন? কেন কেন ফেল আছে, ফেল মাজহুল, তারপরে নাইবু ফাইল আসবে, তাই না? আমরা বুক 3 তে পড়েছি সাইয়ুকবালু তারিকুন, ফেল মাজহুলের পরে যে নাইবু ফাইল আসে সেটা মারফু হয়, তাই না? ওয়ালাকিন হাল সাইয়ুকবালু ফি কিসমিল লুগাতি আরাবিয়্যা, এখানে কি সমস্যা? ফি কিসমিল লুগাতিল আল আরাবিয়্যাতি হবে, তাই না? আল আরাবিয়্যাতি। তারপরে ওয়াফাকাল্লাহু ইবনাক ফি দিরাসাতিল হান্দাসাতি আইদান, কি সমস্যা? কে বলতে পারবে দেখি কি সমস্যা? ওয়াফাকাল্লাহু ইবনুন, শব্দটা হামজাতুল ওয়াসলি, এতখানি পড়লাম, খেয়াল করেন নাই? ইবনুন এভাবে লিখলে ভুল হবে, এভাবে লিখলে ভুল হবে। কিভাবে লিখতে হবে? হ্যাঁ, এটাকে হামজা হবে না, এটা হামজাতুল ওয়াসল, তাই না? আরবিতে কোরআন শরীফে দেখবেন হামজাতুল ওয়াসল এরকম একটা সাইন দেওয়া থাকে, তাই না? আমাদের দেশে অনেকে সেটাকে পেশ মনে করে, হ্যাঁ। আর হামজাতুল কাচ্চিতে কি হামজা এটার উপরে বসানো থাকে অথবা নিচে বসানো থাকে জের হলে, আর ফাথা বা দম্মা হলে উপরে থাকে, ক্লিয়ার? সো কতগুলো শব্দের হামজাতুল ওয়াসলি, যেমন ইবনুন, ইমরাতুন, এবং আলের যে আলটা হামজাটা রয়েছে হামজাতুল ওয়াসলি আল, এরপরে ইবনুন, ইসনান, এইসব জায়গায় কিন্তু হামজা বসানো যাবে না, ইসনান, রাইট, ইসনান। এখন হামজাতুল কাত্তি কি এবং হামজাতুল ওয়াসলি কি? হামজাতুল ওয়াসলি যখন শব্দের মধ্যে আসে তখন সেটাকে উচ্চারণ করা যায় না, আর যদি এটা শুরুতে আসে তাহলে উচ্চারণ করতে হয়, ক্লিয়ার? আর হামজাতুল কাত্তি যেখানেই আসুক সেখানে উচ্চারণ করতে হবে, যেমন আইনা, রাইট, আইনা, এটা হামজাতুল কাত্তি। যেমন আমসি, রাইট, যেমন আনা, যেমন আসলামা। ফেলের মধ্যে শুধু এই ফেলটাতেই হামজাতুল
কাটতি আছে, রাইট? এছাড়া অন্যান্য ফেল যেমন ইখতালাফা, তাই না, এহমাররা, ইনকলাবা, এই ফেলগুলো তো হামজাতুল ওয়াসল। তো ইনশাল্লাহ এই আলোচনাগুলো ইনশাল্লাহ আমরা ডিটেলস পরবর্তীতে কোনো সময় শিখবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। নাক্তাফিল হুনা লিহাদাল লাইল চ্যানেল থেকে ইনশাল্লাহ ফির দারসিল মুকবিল মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।